শ্রাবণে সোমবারে উপোসের পর খাওয়ার জন্য একটা সম্পূর্ণ নিরামিষ ইজি হেলদি টেস্টি রেসিপি যদি খুঁজছেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য। ভীষণ সিম্পলভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে সাবুদানার খিচুড়ি সম্পূর্ণ নিরামিষ হেলদি ওয়েতে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আগে এইভাবে বানিয়েছেন কিনা সেটাও বলবেন। আর যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটা দেখে আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, এটুকু আশা নিয়ে আজকের রেসিপি আপনাদের সঙ্গে শুরু করবো। চলুন, এই বাটিতে আমি সাবু ভিজিয়ে রেখেছি। দেখুন, আমি বড়দানা সাবু নিয়েছি, 1 কাপ সাবু নিয়েছি। পাশে যে কাপটা রয়েছে সেই কাপটা সাবু নিয়েছি 1 কাপ। তো সেটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর 1 কাপ, এই 1 কাপ জলেই আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। টাইমটা কতক্ষণ? 3 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখবেন। আমি একটু বেশি ভিজিয়ে রাখলাম। দেখুন, আমি বড়দানার যে সাবুদানা হয় সেটা কি সুন্দর মুক্তোর মতো ঝকঝক করছে। নিচে কিন্তু একটু জল রয়েছে, সেই জলটা কী করতে হবে? ছেঁকে নিতে হবে, মানে এটাকে নিংড়ে নিতে হবে। তো এরকম একটা ঝাঁঝরির মধ্যে আমি এটাকে পুরো স্প্রেড করে নিয়েছি যাতে নিচের জলটা একদম ঝরে যায়। যতক্ষণ জলটা ঝরছে অন্য প্রিপারেশনটা চলুন করে নিই। সামান্য কিছু প্রিপারেশন করতে হবে। যে আগেই আমি এটাকে চিনেবাদামটাকে রোস্ট করে নিয়েছি। সেই রোস্ট করার পর আমি এটাকে চোকাগুলোকে হাত দিয়ে এরম ডললেই সেই চোকাগুলো খুলে যাবে। এটা কিন্তু একদম ড্রাই রোস্ট করেছি, আর আমি মাইক্রোওয়েভে রোস্ট করে নিয়েছি। আপনারা কড়াইয়ে একদম খোলায় রোস্ট করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর দেখুন, চোকা ছুরিয়ে এটাকে নিয়ে নিলাম। তারপর কি করব? একটা হামনদিস্তার মতো শক্ত জিনিস নেব, যেটা দিয়ে আধ ভাঙা মতো করে নেব। এটা টোটালি অপশনাল, আপনারা গোটাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অবশ্যই মিক্সিতে করতে যাবেন না, তাহলে একদম গুঁড়ো হয়ে যাবে, সেটা অন্য কাজে লাগবে। তো চলুন, এটাকে আধ ভাঙা মতো করে নিলাম। আধ ভাঙা করে এরম হবে। হ্যাঁ, যেটা বললাম, আপনারা কিন্তু সম্পূর্ণ গোটা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটা আলু আমি সেদ্ধ করে একদম অনেকক্ষণ আগে সেদ্ধ করে রেখেছি, আর রুম টেম্পারেচারে নিয়ে এসে রেখেছি। যদিও আপনারা যদি সেদ্ধ আলু নেন, যেভাবে বলছি সেইভাবে আপনারা করবেন, কেননা এইভাবে করলে যে অনেক রকম কমপ্লেন থাকে সাবুর খিচুড়িতে, খেতে ভালো হয় না, গ্যাদগেদে হয়ে যায়, কিচ্ছু হবে না। এই রুম টেম্পারেচারে এনে তারপরে কিন্তু রান্নাটা প্রিপারেশন করতে হবে। হ্যাঁ, আমি করেছি মাইক্রোওয়েভে সেদ্ধ, আপনারা এটা জলেও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। জলেই করবেন, যদি আপনার কাছে মাইক্রোওয়েভ সবার কাছে থাকে না, তো এইভাবে করে নিতে পারেন। হ্যাঁ, কাঁচা আলুও ইউজ করতে পারেন, কাঁচা আলু ইউজ করলে একটু বেশি টাইম লাগবে। আর তারপর এরকম 3 কোনা করে কেটে নিলাম। কাঁচা আলু ইউজ করলে একটু বেশি সময় লাগবে, এটাই যার কিচ্ছু না। তবে অথেন্টিক ওয়েতে সেদ্ধ আলু ইউজ করা হয়। তারপরে আমি 1 টুকরো আদা নিয়েছিলাম, সেটাকে কিন্তু ভালো করে ঘষে রেডি করে নিলাম। আপনারা ছোটো কেটে মানে একদম কুচো করে কেটে নিতে পারেন। তবে হ্যাঁ, আদা বাটা অবশ্যই নেবেন না, হয় গ্রেট করে নেবেন, না হলে ছোটো করে কেটে নেবেন। কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের জায়গায় আপনি সাদা তেলের সাথে ঘি ইউজ করতে পারেন, বা শুধু ঘি দিয়েও বানাতে পারেন যদি আপনি আরও একটু টেস্টি খেতে চান। তো আমি শুধু সাদা তেল দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, এরপর যাব নেক্সট স্টেপে। এরম করে যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন, তাহলে সাবুর খিচুড়ি একদম দানাদার, সম্পূর্ণ জর্জরে হবে। আমি একটা শুকনো লঙ্কা ছোটো করে কেটে নিয়েছি, আর তারপরে দিয়ে দিলাম একটুখানি জিরে। শুকনো লঙ্কার জায়গায় অবশ্যই কাঁচা লঙ্কা আপনি ইউজ করতে পারেন। তারপরে আমাদের সেদ্ধ করে কেটে রাখা আলুটাকে কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব, মানে মোটামুটি একটা একটুখানি হাই হিট দিয়ে সুন্দর করে ভেজে নেব। যেহেতু আমাদের আলুটা সেদ্ধ করা, এখানে কাঁচা আলু ইউজ করলে একটু টাইমটা বেশি লাগবে। তারপর দিয়ে দেবো আমাদের গ্রেট করে রাখা আদাটা। এবার আদাটাকেও একটু এর সাথে চালিয়ে নেব। তারপর যাব নেক্সট স্টেপে। যেভাবে বলছি সেভাবে করবেন। আর হ্যাঁ, একটা স্টেপ ফলো করবেন, যেটা বলতে ভুলে গেছি আমি। সাবু কিন্তু খুব ভালো করে ধুয়ে, সাবুর যে সাদা গুঁড়ো থাকে ওটাকে কিন্তু পুরো ক্লিয়ার করতে হবে। তবে হ্যাঁ, খুব কচলে ধোবেন না, তাহলে সাবু ভেঙে যাওয়ার চান্স থাকে। ব্যাস, এই টিপগুলো ফলো করবেন। দিয়ে দিলাম একটুখানি হলুদ, দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম আমাদের যে গুঁড়ো করে রাখা, মানে আধ ভাঙা আমাদের কাঁচা বাদাম, রোস্টেড কাঁচা বাদামটা একটু বাঁচিয়ে রাখলাম। সেটা কেন, সেটা পরে দেখলেই বুঝতে পারবেন। তারপর দিয়ে দিলাম আমাদের জল ঝরিয়ে রাখা যে সাবুদানাটা, যেটা বললাম সাবুদানা মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা ভিজলেই আপনার সাবুর খিচুড়ি আরামসে রেডি করতে পারবেন। কোনো টেনশনের কিছু নেই যে রাত্রে ভিজোয়নি বলে সকালে আমি তৈরি করতে পারবো না। তারপর
চালিয়ে নিলাম একটুখানি সাবুদানাটাকে, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপরে স্বাদ মতো নুন দিয়ে এটাকে আরেকটু চালিয়ে নেব। তার আগে আমি একটু দিয়ে দিচ্ছি কারি পাতা, এটা আমি আগে দিতে ভুলে গেছি তাই এই স্টেজে দিলাম। আপনারা অবশ্যই প্রথমেই দিয়ে দেবেন যখন জিরে দিলাম আর শুকনো লঙ্কা দিলাম, আর শুকনো লঙ্কার জায়গায় অবশ্যই কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। কারি পাতা যদি আপনার উপোসে খাওয়া মানা থাকে দেবেন না, তবে দিলে কিন্তু খুব ভালো খেতে হয়। যদি আপনার কোনো প্রবলেম না থাকে দিয়ে দেবেন। আর লাস্টে এইভাবে ধনে পাতা দিয়ে দিলাম। কেন বললাম কারি পাতা যদি উপোসে না খাওয়া থাকে, অনেকের বাড়িতে উপোসে অনেক রকম খাওয়ার মানা থাকে, তাই জন্য বলে দিলাম। আর সন্দক লবণ যদি আপনি এমনি লবণ না খেতে চান সন্দক লবণ দিয়ে দেবেন। এইভাবে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে কড়াইটাকে মাঝে মাঝে একটুখানি নাড়িয়ে নাড়িয়েছি, কড়াই শুদ্ধ, তাহলে ভেঙে যাবে না। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এটা যখন ঠান্ডা হবে একদম ঝরঝরে হয়ে যাবে। আর এই লেবুটা দেওয়ার পরেও একবারে ঝরঝরে যাবে। আঁচটা কমিয়ে লেবুটা দিয়ে একদম আঁচটাকে বন্ধ করে দেবো। লাস্টে কিন্তু লেবুটা দিতে হবে, নাহলে লেবু আঁচ চালা অবস্থায় দিলে অনেক সময় তেতো হয়ে যায়। তাই লেবুটা দিয়ে জাস্ট আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আর একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর এটাকে করে দেবো সার্ভ। হ্যাঁ, অনেকে লেবুও খায় না উপোসে, তো লেবু যদি না খায় দেবেন না, কিন্তু লেবু দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। যদি প্রাধান্য থাকে লেবু দিয়ে খেতে পারেন, খেয়ে দেখতে পারেন। লাস্টে একটু লেবু দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে আমি করে দেবো স্যার। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। যখন একদম ঠান্ডা হয়ে যাবে মিনিট 2-3 অপেক্ষা করলে একেবারে মতির মতো ঝরঝরে সাবুর খিচুড়ি আপনি পেয়ে যাবেন। যা যা বললাম সেইভাবে মেনটেন করে সাবুর খিচুড়ি একবার উপোসের দিনে, আমাদের বেশি কিছু করতে ইচ্ছা করে না, কিন্তু এরকম হেলদি টেস্টি একটা রেসিপি যেটা করতে কোনো তামঝাম করতে হবে না, একটু সাবুটাকে ভিজিয়ে রাখলেই আপনি সুন্দর একটা হেলদি টেস্টি রেসিপি নিজের জন্য তৈরি করে নিতে পারবেন, এবং যেটা খেলে অনেকক্ষণ পেট ভরে থাকে। উপোসের দিনে আপনার শরীরে শক্তিও দেবে, অন্য কোনো খাবার খাওয়ার দরকারও পড়বে না। দেখুন আমি করে দিলাম স্যার, সুন্দর লাগছে দেখতে, ঝরঝরে মতির মতো। এমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটা এইভাবে সাবুর খিচুড়ি করে খাবেন, বাড়িতে যে কোনো দিনই করে খেতে পারেন। এই না যে আমাদের উপোসের অপেক্ষা করতে হবে। তারপর দেখুন যেই বাঁচিয়ে রেখেছিলাম না কাঁচা বাদামটা, মানে রোস্টেড কাঁচা বাদামটা, সেটা উপর থেকে দিয়ে দিলাম। এইভাবে সার্ভ করবেন। উপোসের দিনে যদি এরম করে সুন্দর করে একটা রেসিপি নিজে সার্ভ করে নিজেদের জন্য রেডি করে নিতে পারি, তাহলে উপোসের মজা একটা আলাদা হবে। ভগবানের প্রতি রেসপেক্টটা একটু বেড়ে যাবে, তাই না? এবং পেটে খিদেও থাকবে না। সুন্দরভাবে এইভাবে সাবুর খিচুড়ি অবশ্যই করে খাবেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।